টাকার বিজ্ঞাপন দিয়ে জীবনের উত্থান শুরু হয়। বহু বছর ধরে নিজের গান শোনানোর জন্য মঞ্চ পাননি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় জন্ম 7ই মে 1966 সালে। দীর্ঘ 6 বছরের বেশি নিজের গান শোনানোর জন্য মঞ্চ খুঁজেও হয়েছে এক সময়। বিভিন্ন কোম্পানি গিয়ে শুনতে হয়েছে এই গান চলবে না। রোজগার ছিল না, ছিল অর্থাভাব। যখন মনে হয়েছে আগামীকাল কি করব, অদ্ভুতভাবে তখন বাঁচিয়েছে সেই গান। হঠাৎ করে বিজ্ঞাপনের সুযোগ এসেছে। কয়েক লাইন গেয়েছেন, পারিশ্রমিক পেয়েছেন মাত্র 500 টাকা। সেটা দিয়ে কয়েকটা দিন চলে গিয়েছে। তারপর আবার লড়াই শুরু। দীর্ঘ 20 বছর পেরিয়ে এসে এখনো তার মনে হয় বারান্দায় রোদ্দুর গানটা তার জীবনের ভগবান। পুজোর নতুন গান নিয়ে এবিপি লাইভের সঙ্গে সুরেলা আড্ডায় পুরনো দিন ফিরে দেখলেন সঙ্গীত শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়। গানের পাশাপাশি বাদ্যযন্ত্রে ওর খুব আগ্রহ ছিল এবং ভায়োলিন শিখছে অনেক ছোটবেলা থেকে। গিটার বাজায়, পিয়ানো বাজায়, গান বাজনা নিয়েই থাকে। তবে বাঁশি বাজাতে পারে না, আর আমি ডায়োলিন পারি না। আমরা দুজনে একটা চুক্তি স্বাক্ষর করেছি যে আমরা কেউ কারোর জায়গায় ঢুকবো না। ও বাঁশি শিখবে না, আর আমি ভায়োলিন। 20 বছর ধরে গানের জগতের সঙ্গে যুক্ত, তবে এই মঞ্চ পাওয়াটা সহজ ছিল না। শিল্পী বলছেন বিভিন্ন কোম্পানি গিয়ে শুনতে হয়েছে এই গান চলবে না। রোজগার ছিল না, ছিল অর্থাভাব। যখন মনে হয়েছে আগামীকাল কি করব, অদ্ভুতভাবে তখন বাঁচিয়েছে সেই গানই। হঠাৎ করে বিজ্ঞাপনের সুযোগ এসেছে। কয়েক লাইন গেয়েছি, পারিশ্রমিক পেয়েছি মাত্র 500 টাকা। সেটা দিয়ে কয়েকটা দিন চলে গিয়েছে। তারপর আবার লড়াই শুরু। তারপর আস্তে আস্তে জীবনের উত্থান শুরু করে। শিল্পীর প্রিয় বাদ্যযন্ত্র বাঁশি, গিটার। শিল্পীর আপনাদের পছন্দের যে কোনো একটি গান কমেন্টে জানাতে ভুলবেন না।